আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে পদসংখ্যা রয়েছে প্রায় ৫০০ র কাছাকাছি। দেখতেই পারতেছেন কত বড় একটি নিয়োগ সার্কুলার। যেখানে মোটামুটি ৫৪ টি পদ রয়েছে, কম্পিউটার অপারেটর পদে, হিসাব সহকারী পদ রয়েছে, ২৪৩ টি পদ রয়েছে। এছাড়াও এখানে আপনি সকল পদ মিলে দেখবেন বাইন্ডারি পদে শুধুমাত্র এই এসএসসি পাশে আপনি ১৬২টি পদ পাবেন। মোট কিন্তু ৪৩১টি পদ রয়েছে। বলা চলে যে পুরো জুন জুলাই মাসের মধ্যে এইটা একটা বড় নিয়োগ সার্কুলার। আপনারা চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আবেদন কারা কারা করতে পারবে, আবেদনের জন্য পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন, এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা নতুন যে বর্তমানে চলমান নিয়োগ সার্কুলার রয়েছে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, এটা সম্পর্কে আপনি অবগত হবেন। সার্কুলারটা শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ টপিক বিষয় বলে রাখি, যেটা হচ্ছে আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন, জব প্লাস বিডি আমাদের ফেসবুক পেজের নাম, পেজটি ফলো করে রেখে দিবেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, এম আর রায়হান হাসান, এটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম, এটাতে যদি আপনি সাবস্ক্রাইব করে রেখে থাকেন তাহলে বাংলাদেশে যত সরকারি নিয়োগ সার্কুলার রয়েছে সেটাকে প্রকাশ হওয়া মাত্রই সবার আগে আপনি কিন্তু জেনে নিতে পারবেন। এজন্য অবশ্যই আপনারা এই এম আর রায়হান হাসান এই চ্যানেল এবং ফেসবুক পেজ যে যেখান থেকে দেখেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এখানে বলাই হয়েছে যে স্মারকের প্রেক্ষিতে বলা হয়েছে রাজস্ব খাতভুক্ত সার্কুলার, অর্থাৎ এটা কিন্তু একেবারে রাজস্ব খাতের সরকারি নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো জেলা, মানে বাংলাদেশের স্থায়ী নাগরিক বলতে বাংলাদেশের প্রকৃত যে কোনো নাগরিকেরা চাইলে এই আবেদন করতে পারবেন এবং ছেলেমেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য এটা এখানে এখানে লিঙ্ক দেখতে পারতেছেন dppteletalk.com/বিডি। মূলত এই লিঙ্কটাতে প্রবেশ করেই আবেদনটি করতে হবে। এই ছিল মূলত বিষয়। তো আপনারা প্রথম পদে যদি আবেদন করতে চান কম্পিউটার অপারেটর পদে, তো যারা সায়েন্স ডিপার্টমেন্ট, সায়েন্সের যে কোনো সাবজেক্ট থেকে যদি আপনি অনার্স অথবা ডিগ্রি করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। ষাটলিপিকার কাম কম্পিউটার পদ রয়েছে 13 গ্রেডে, যেখানে শুধুমাত্র আপনারা যেখানে শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস, কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতা, ষাটলিপিকার যে একটা এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় টাইপের, এইটা থাকলে আপনি এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও ষাট মুদ্রা খড়িকে 3টি পদ রয়েছে, এটাতেও কিন্তু সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন। এছাড়াও লাইব্রেরিয়ান পদে 2টি পদ রয়েছে, যারা লাইব্রেরিয়ান সায়েন্সে ডিপ্লোমা করেছেন দুটির মধ্যে যে কোনো পদে আবেদন করতে পারেন। গাড়ি চালক রয়েছে, অষ্টম শ্রেণী পাস থাকলে গাড়ি চালকে আবেদন করতে পারবেন। এই সার্কুলারের মধ্যে মোটামুটি বড় একটি পদের সংখ্যা বলা চলে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক, যেখানে মোট ৫৪টি পদ রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এইচএসসি পাস, অর্থাৎ যারা শুধুমাত্র ইন্টার পাস করে, এইচএসসি পাস করে কম্পিউটার অপারেটরের পদে আবেদন করতে চান ১৬ গ্রেডে, তারা কিন্তু এই যে ৫৪টি পদের বিপরীতে এইটাতে আবেদন করবেন। তবে অবশ্যই বেসিক কম্পিউটার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, টাইপিং জানা থাকলে আবেদন করতে পারবেন। হিসাব সহকারী পদ রয়েছে, যেখানে বাণিজ্য শাখা থেকে এইচএসসি পাস, অর্থাৎ যারা বিজনেস স্টাডিজ শাখা থেকে ইন্টার পাস করেছেন তারা কিন্তু হিসাব সহকারী পদে আবেদন করতে পারেন। এছাড়াও এখানে সহকারী স্টোর কিপার রয়েছে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে আপনার অফিস সহায়ক পদ রয়েছে শুধুমাত্র এসএসসি পাস, এটাতে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, কোনো এক্সপিরিয়েন্স, কোনো আলাদা কোনো কিছুরই দরকার নেই। জাস্ট আপনি এসএসসি পাস করেছেন তাহলে আপনি অফিস সহায়ক পদ ৩২টি পদ রয়েছে এই সার্কুলারে আবেদন করতে পারেন। যারা এসএসসি, এইচএসসি, অনার্স যেটাই হোক না কেন, যদি কোনো অভিজ্ঞতা না থাকে অবশ্যই অফিস সহায়ক পদে আপনারা আবেদন করবেন। নিরাপত্তা প্রহরীতে চাইলে আবেদন করতে পারেন, সমস্যা নেই। পোর্টার নামে একটি পদ রয়েছে, এটা আরও বড় একটি পদের সংখ্যা, যেখানে ৮৭টি পদ রয়েছে। জাস্ট অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে, অন্য কোনো ধরনের অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নেই। আপনারা যারা অষ্টম, এসএসসি, এইচএসসি পাস করা রয়েছেন আপনারা পোর্টার পদে আবেদন করতে পারেন। এগুলো সার্কুলারে কিন্তু আবেদন অনেকটাই কম হয়। আমাদের বাংলাদেশের নিয়ম কি, যেমন সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ সার্কুলারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আবেদন করে, বাট এগুলো সার্কুলার কিন্তু তুলনামূলক হারে অনেকটাই আবেদন কম। তো আপনারা এগুলো একটু দেখবেন যারা আমার ভিডিওটা দেখতেছেন। কপি হোল্ডারে 25টি পদ রয়েছে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। সহকারী চেকার পদ রয়েছে 6টি, যেখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে এখানে মেকানিক আবেদন করতে পারেন। এরপর রয়েছে বাইন্ডার, যেখানে কিন্তু ১৬২টি পদ রয়েছে শুধুমাত্র এসএসসি পাস করে, আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নাই। জাস্ট এসএসসি পাস করলে বাইন্ডার পদে আবেদন করতে পারবেন। সো মোট কিন্তু ৪৩১টি পদ রয়েছে। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি এসএসসি হোক, এইচএসসি হোক, অনার্স ডিগ্রি হোক, যে পদে ইচ্ছে সে পদে আবেদন করতে পারবেন। আবেদন করতে মূল বিষয়গুলো দেখবো আমরা এখান থেকে। আবেদনটা কিন্তু ১৮ জুন শুরু হয়েছে, বর্তমানে আবেদনটা চলমান রয়েছে, অর্থাৎ
জুন মাস তো শেষই প্রায়, জুন মাস চলমান থাকবে, আবার জুলাইয়ের একবারে কিন্তু 17 তারিখ পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন। আর এখানে আবেদনের জন্য যে প্রসেসের মাধ্যমে আবেদন করতে হবে, যারা নিজেরা আবেদন করতে পারেন লিঙ্কে প্রবেশ করলে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে, ফর্মটা পূরণ করে আপনার আবেদনটা সম্পূর্ণ করবেন। আর যদি কেউ নিজেরা আবেদন করতে না পারেন সেই প্রসেসটাও বলে দিচ্ছি, আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে থেকে একদম নির্ভুল উপায়ে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। নাম্বারটি হচ্ছে 01775830312, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এসএমএস করবেন, দেন আপনি আমাদেরকে পেয়ে যাবেন। আমাদের মাধ্যমে একদম নির্ভুলভাবে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন করে নিতে পারবেন। পরবর্তী প্রসেসগুলো হচ্ছে নিজেরা আবেদন করলে সরকারি ফি জমা দিতে হবে আপনাদেরকে সেই গ্রেড অনুযায়ী। তো আপনারা আপনারা এখান থেকে 17 থেকে 20তম গ্রেডের মধ্যে কেউ আবেদন করলে আপনাদেরকে দিতে হবে 156 টাকা, এবং 13 থেকে 16 গ্রেডের মধ্যে আবেদন করলে 112 টাকা। যে গ্রেডে আবেদন করবেন সেই সমতুল্য টাকা রিচার্জ করে ডিবিপি স্পেস ইউজার আইডি তারপর 16 নম্বরে সেন্ড করবেন। পিন নাম্বার দিয়ে আবার সেন্ড করলে আপনার পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। চাইলে আবেদনটি করতে পারেন। বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার, আর এই সার্কুলার নিয়ে যদি কোনো কিছু আপনার জানার থাকে আপনি কিন্তু কমেন্ট করতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আবার সর্বশেষ আবারও বলে দিচ্ছি, যারা আমাদের এই যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এমআর রায়হান হাসান, যারা নতুন আছেন অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।